This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অনুব্রতের পর পুলিশের ভূমিকায় ক্ষোভ সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী। মন্তেশ্বর থানার আইসির ভূমিকায় ক্ষোভ সিদ্দিকুল্লাহর। মন্ত্রীর অভিযোগ, মন্তেশ্বরের আইসি রাতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন, গুন্ডা নেতাদের কথা শুনছেন আইসি। অভিযোগ সিদ্দিকুল্লাহর। প্রচুর অভিযোগ আসছে মন্তেশ্বর থানা আইসির বিরুদ্ধে। আপনি এক ইন্সপেক্টর, আপনি একটি থানার মহল, আপনি পক্ষপাতিত্বমূলক কাজ কেন করবেন? আমি শুনতে পাচ্ছি রাতের অন্ধকারে আপনি নিজে বাড়ির দরজায় লাঠি দিয়ে ঠকঠক করছেন, মেয়েরা আতঙ্কিত হয়ে দরজা খুলছে, কারোর গায়ে বস্ত্র আছে, কারোর নেই, ঘুমন্ত অবস্থায় 12টা 1টা এইভাবে। এটা পুলিশের কাজ, এটা থানার বড়বাবুর কাজ। এর থেকে তো গরু ছাগল চড়ানো অনেক ভালো। আর একতরফা ভাবে ওই ভণ্ড গুন্ডা প্রকৃতির নেতা যা বলছে তাই শুনছেন। এখনো যদি আপনি বোঝ না মানেন তাহলে বাধ্য হয়ে হয়তো থানা ঘেরাওয়ের ডাক আমাকে দিতে হবে। মন্ত্রী জানি, এমএলএ জানি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা দেখানোর জায়গায় তৈরি হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে হুমকি দেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে আন্দোলনরত ডাক্তারদের হুমকি দিচ্ছেন, শিক্ষকদের হুমকি দিচ্ছেন, ডিএ না পাওয়া কর্মচারীদের হুমকি দিচ্ছেন, তো সে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেলা চামুন্ডা যারা, তারা একটু আইসিকে হুমকি দেবেন না? এটাই তো তৃণমূলের ভাষা, এটাই তো তৃণমূলের সংস্কৃতি। ভোট এগিয়ে আসছে, এ ধরনের জিনিস আরও বাড়বে। আজ কোচবিহারে শুভেন্দু, তার আগে কোচবিহারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত তৃণমূল নেতা কর্মীদের। ছবি দেখাচ্ছি আপনাদের, কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, একেবারে দেখো পূর্ব নির্ধারিত কর্মসূচি, কারণ শুভেন্দু অধিকারী যেদিন কোচবিহারে আসবেন সেদিন 19 জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। এই ঘোষণা তারা অনেকদিন আগেই করেছিলেন। ঘটনা মতো আজকে শুভেন্দু অধিকারী আসছেন বেশ কয়েকজন বিধায়কের সাথে। ইতিমধ্যেই তার পুলিশ সুপারের দপ্তরে যে ডেপুটেশন দেওয়া, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। অবশেষে কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে তিনি আসছেন, 5 জন বিধায়ক নিয়ে তিনি এসপির সঙ্গে দেখা করবেন। আর সেই কর্মসূচির দিনেই কিন্তু কোচবিহারের বিভিন্ন জায়গায়, যেমন নিউ কোচবিহার স্টেশন চত্বর থেকে শুরু করে ঘোকসাডাঙ্গা, খাগড়াবাড়ি, বিভিন্ন এলাকায়, অর্থাৎ শুভেন্দু অধিকারী যেই যাত্রা পথ দিয়ে আসবেন সেখানে কিন্তু মোড়ে মোড়ে জমায়েত করা হচ্ছে এবং বিক্ষোভ, কালো পতাকা দেখানো এই কর্মসূচিগুলো তৃণমূল কংগ্রেস নিয়েছে। যদিও তারা বলছেন বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে তাদের এই আন্দোলন কর্মসূচি, কিন্তু মূলত টার্গেট কিন্তু শুভেন্দু অধিকারী এই কর্মসূচি কিন্তু ঘিরে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। আর ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় জড়ো হয়ে আছে। বেশ, নজর রাখো সুমন কল্যাণ, ধন্যবাদ। এদিকে শুভেন্দু অধিকারী যাওয়ার আগে, কোচবিহারে যাওয়ার আগে আক্রান্ত বিজেপি নেতা বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাজারে যাওয়ার পথে হামলার অভিযোগ। আক্রান্ত অজিত বর্মন, বিজেপির বুথ সম্পাদক। যদিও এই বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূলের মনি নামে ছেলেটা আমাকে ডাকার পরে বলে যে তুই বিজেপি করিস, হ্যাঁ বিজেপি করিস, বিজেপি স্লোগান দিস নিশিগঞ্জে, এইরকম বলে আমাকে এই যে মারধর করে। কী দিয়ে মারছে? বাঁশের লাঠি দিয়ে। বিজেপির লোকদের মারতেছে। কালকে যে শুভেন্দু অধিকারী আসতেছে কুচবিহারে, ওর জন্যে যাতে না আসে তারে একটা ভয়, যে মানে চমক দিতেছে, যারা যে মানে আসতে যাতে না পারে। তৃণমূল এক কথায় ভয় পেয়েছে এবং এই ভয়টা হলো 2026কেই ভয়। কারণ তৃণমূল জানে যে বিজেপি ধীরে ধীরে এখন নিজের স্বমহিমায় ফিরে আসছে। তাই বিজেপি যখন স্বমহিমায় আসবে এবং কালকে যে আমাদের শুভেন্দু অধিকারী আসছে, এটাতে ভয় পেয়েই তৃণমূলরা নিজেরা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের বিজেপি কর্মীকে আক্রান্ত করেছে।
এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 28 অগস্টে স্নাতকের পরীক্ষায় অনর ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা, তীব্র আপত্তি জানায় টিএমসিপি। আর এরপর উচ্চশিক্ষা দপ্তর থেকেও চিঠি দিয়ে পরীক্ষা পেছানোর কথা বলা হয়। তবে সিন্ডিকেট বৈঠকেও 28 অগস্টে পরীক্ষার সিদ্ধান্ত বহাল থাকলো। হায়ার এডুকেশন থেকে রিকোয়েস্ট আসতে থাকে। আজকে এখানে সিন্ডিকেটে এসেছিলেন স্পেশাল সেক্রেটারি, তিনি এটা বলেনও যে সিএম রিকোয়েস্ট করেছিলেন, এটা উচ্চারণও করেন, এবং সিএমের রিকোয়েস্টকে মানা উচিত এ কথাও তারা বলেন, এবং তারপরে একটা চিঠি দিয়ে ফেলেন। কিন্তু হাউস সর্বসম্মতিক্রমে ওই 28 অগস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। 30,000 ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে, তারা তাদের মতন করে মানসিক একটা প্রস্তুতি দরকার হয় তো বাচ্চাদের, সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে ফেলেছে। কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না, তারা পরীক্ষা দেবে, সেই জায়গায় তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। আমরাও ডেটটাকে, ঘোষিত ডেটটাকে ঠিক রেখেছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কড়া বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখা উচিত ছিল, রাজ্যপাল ওনাকে বিশেষ স্নেহ করেন। আমরা বিশ্ববিদ্যালয় বিষয়ে হস্তক্ষেপ করি না, একটা অনুরোধ রাখা যেত, আমরা দ্রুত পদক্ষেপ করব। কি পদক্ষেপ এখনই বলছি না, দেখতে পাবেন মন্তব্য ব্রাত্য বসুর। মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটি কোনো ব্যাপারে ইন্টারভেন করেন না। মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ারটেকার ভিসিকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু রাজ্যপাল যেহেতু এনাকে একটু বিশেষ স্নেহ করেন এই উপাচার্যকে, তো সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, সরাননি। সুপ্রিম কোর্টে হেরে গেছেন, যেহেতু এটা সাবজুডিস কেস, আমি আর কিছু বলবো না। খালি আমি এটা বলতে পারি যে রাজ্যের একটা অনুরোধ রাজ্যের সর্বোচ্চ পদাধিকারীর থেকে, যিনি কোনো ব্যাপারে ইন্টারভেন করেন না, সেটা রাখা যেত বলে আমার মনে হয়। হাস্যকর কথা বলছেন যে তাদের জন্য কি আরেকটা পরীক্ষা হবে, মানে একই পরীক্ষা যে দুটো হতে পারে, ভূভারতে কোথাও আমরা শুনিনি। তো ঠিক আছে, কিছুটা মগের মুলুক চলছে, এর ব্যবস্থা আমি এখানে আপনাকে গণমাধ্যমকে বলবো না, কি নেব শীঘ্রই আপনারা জানতে পারবেন।